এদিকে আমার সবচেয়ে কিউট লাগছে, এই দেখো এদিকে খেতি বাড়ি। বাহ, কত সুন্দর এই জায়গাটা, এটার খেলানোর ইচ্ছা হয়েছে। গুড মর্নিং বন্ধুগণ। তো সবাই রে স্বাগত জানাতেছি আমার বেরোজগারিওয়ালা ব্লগে। তো চলো সকালে দিনটা শুরু করি, আর একটু ঠান্ডার ফিল্ডে যাই। ঠান্ডার ফিল্ডে চলে যেমন আমার সর্দি হয়ে যায় বোকা। তো যাই হোক, কিছু করার নেই, ফিল্ড হইতে লাগবো, ভটভটি নিয়ে একটু ঘুরতে লাগবো। চলো একটু মানে সকালবেলা একটু, জানি সকালবেলা একটু পজিটিভ থাকা দরকার, তো একটু পজিটিভ থাকার লেগে একটু ঘুরতেই হবে। চলো। ফাইনালি বন্ধুগণ, ঠান্ডার মাহল আয়াই বসে, কুয়াশা কুয়াশা। যে দিনটা লেগে একদিন ওয়েট আছিল, ডিসেম্বর শুরু আর ঠান্ডা হয়ে বসে মস্ত। এই জায়গাটা দেখা একদম মস্ত, কুয়াশা কুয়াশা ফিল, মানে খুবই সুন্দর লাগতেছে নিকো জায়গাটা একদম। এই মানে শীতের দিনে সকালে রাত্রে রাইড করতে মজাই আলাদা। যেহেতু আমার বটবডি আছে, অবভিয়াসলি বটবডি দিয়ে রাইড করতে মজা আলাদা। তোমরাও কইরা দেখো, কিতা স্যাটিসফ্যাকশন লাগবো। তো বন্ধুগণ, টু ঘোরাঘুরি করে আয়া বললাম এখন বাড়িতে। চলো এবার মানে খানা বানাই। মানে আবার বাকি তো দিনের কাজ শুরুই, তোমরা তো জানোই, ঠিক আছে না? ডেলি তো আর মানে এক জিনিস দেখাতে দেখাতে ভালো লাগে না, ঠিক আছে না? তো নতুন তো কিছু রানলে অবশ্যই দেখামো, আর না রানলে তো নাই, ঠিক আছে না? এই হইলো মেইন এন্ট্রান্স, এটার থেকে ঢুকবো সোজা যাবে। অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল এই জায়গাটার মধ্যে আমার। বাহ, কত সুন্দর এই জায়গাটা। রাত্রেবেলায় এত ঘুরে ঘুরে যাওয়ান লাগে, এদিকে দুপুর বেলায় এমন লাগে দেখানো লাগে। অনেক দিন ধরে আমার ইচ্ছা করতেছিল এই জায়গাটা আয়া এক্সপ্লোর করে যেতাম একদম মস্তভাবে। কিছুদিন আগেও আইছিলাম, মানে সন্ধ্যার দিকে আইছিলাম, প্রায় 5:30-6টার দিকে। আমি ভাবছিলাম বন্ধ হইতে না, বন্ধ পাইছি। তো এলাকা আজকে তাড়াতাড়ি আয় বসে, যাতে একদম মস্তভাবে এক্সপিরিয়েন্স করে দেওয়া যায়। যেমন এদিকে একটা ঘাটও আছে, এদিকে বয়ানোর সিস্টেমও আছে, এদিকে বয়ে বয়ে মস্ত এই নেচারের পাখিও রাখতেছে, মানে নেচারটা উপভোগ করতে পারবা। সব দিকে একদম মস্ত জঙ্গল, মানে গাছপালা মস্ত লাগে। যেমন এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, এদিক দিয়ে ঢুকে এটা খুবই সুন্দর একটা রাস্তা, মস্ত লাগে। বাহ, এদিকে ফুল বাগান, আম বাগান, কাঁঠাল বাগান সব এক লগে। বাহ, শায়দ এই জায়গাটার খুবসুরতি এটা হয়েছে এই জায়গাটার সৌন্দর্য। চারিদিকে গাছপালা মস্ত। ওই সামনে আছে আশ্রমটা। এইটা হইলো মেন এন্ট্রান্স দিয়ে, যেটা দিয়ে আমি ওখানে আইলাম। এই হইলো মেন আশ্রমটা। সব দিকে নেচার তো এর লেগে আমার খুব ভালো লাগে। সব দিকে গাছপালা, বিভিন্ন রকমের পাতাবাহার টাতাবাহার সব কিছু আমার খুব ভালো লাগে। দেখো, যেহেতু আমার কাছে নেচার ভালো লাগে, অবভিয়াসলি আমি নেচারের ড্রেসক্রাইব এটাই করুম যে আমার নেচার দেখলে আমার ভালো লাগে। এটাই আমার কথা। আমার গাছপালা দেখলে আমার ভালো লাগে, কীরকম জানি আমার একটা শান্তি লাগে আলাদাই। এটার খেলানোর ইচ্ছা হয়েছে। এর নাম কি? নাম কইছে না। হ্যালো, হেই হেই হেই, খেলানোর ইচ্ছা হয়েছে। এই দেখো, এই হেই হেই, হ্যালো হ্যালো। না, এরকম মুড নেই, এরকম খেলবার ইচ্ছা হয়েছে। এই হইল মেন মন্দিরটা, খুবই সুন্দর, উপরে কবুতরা বয়ে রয়েছে। বাহ, খুবই সুন্দর। আর এটা সামনের দিকটা, তা মনে আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো, একটা শান্তি শান্তি ফিল হইলো। আর যাই বাড়ির দিকে আবার রওনা হই। এদিকে আমার সবচেয়ে কিউট লাগছে এইটা, দেখো কি কিউট। পুরা ফুল গাছটি 12টা বাজাইতেছে, এতই কিউট ফুল গাছটি আরামসে খাইতেছে। একটু বেশি কিউট বন্ধুগণ, নজর লাগাও না কেউ, কারণ একটু বেশি কিউট এর লেগে কইতেছি, নজর লাগাও না কেউ। এদিকে বিভিন্ন মানে সবজিও লাগাইছে। এদিকে পালাং গাছে দেখা যাইতেছে, পালাং, লাল শাক, এবারে শিম এটি লাগাইছে। বাহ, খুব ভালো তো। এই দেখো এদিকে খেতি বাড়ি, মূলা টুলা সব আছে এদিকে। মূলা লাগাইছে, লাল শাক আছে, আর কিছু দেখা যাইতেছে না। এই চলো আবার এই সুন্দর পথ দিয়া হাঁটা ধরি, গাড়ি চটানোর লাগা। কিন্তু আমার জায়গাটার বেশ লাগছে, তোমরা আয়া ভিজিট করতে পারো, যারা আগরতলা থেকে আসো, বাইরে থেকে আয়া ভিজিট করতে পারো, কোনো সমস্যা নেই, বেশি দূর একটা না। ये मस्त जगह, खूब बहुत ही खूबसूरत एक जगह है। आप लोग भी चाहिए तो विजिट जरूर करें। খুবই সুন্দর, খুবই ন্যাচারাল মাঝখানে একটা জায়গা,
আর ত্রিপুরা তো মানে ত্রিপুরাতে সব মন্দিরে আমি মনে করি নেচারের মাঝখানে, তো অবভিয়াসলি আয়া ভিজিট করতে পারো, একটু মন শান্তি হইব, মন মস্তিষ্ক সব শান্তি হইব, মানে মন মাথা সব শান্তি হইব এক কথা। কখন আমি এই কথাটা কেড়ে কইতাছি, আমার মন শান্তি হয়েছে, মাথা শান্তি হয়েছে, মানে তোমরাও শান্তি হইব, তো অবভিয়াসলি আয়া ভিজিট করতে পারো, খুবই সুন্দর জায়গা। চলো একটা খুবই সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করে আয়া করলাম, মন খুশি হয়ে গেছে, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আজকে এক্সপ্লোর হয়ে গেছে। বাস আশা করি তোমরাও ভালো লাগছে। তো চলো আবার দেখা হইতেছে খানিকক্ষণ পরে। তো বন্ধুগণ চলো রেডি হয়ে গেছি গা, এখন একটু ভটভটি নিয়ে একটু ঘুরে, চলো। हल्की हल्की ठंड भरी रातों में मेरे भटभटी के साथ में। তো বন্ধুগণ বাড়ি দেখা করলাম, আরও একটা সন্ধ্যা পুরাপুরিভাবে মানে ইনভেস্ট করে, মানে ইনভেস্ট করছি, আউটপুট জিরো আইছে, বুঝছো। ইনপুট প্রচুর দিছি, আউটপুট জিরো, মানে বাইরে ছিলাম, ভিডিও কিচ্ছু হয়েছে না, মানে কারণ কিচ্ছু পাইছি না। তো যাই হোক কোনো সমস্যা নাই, আবার রান্না বান্না করণ লাগবো, খাওয়া ভিডিও হোক বা না হোক, রান্না বান্না করে খানা তো আর মেনটেন করা লাগবো, কিছু হইলে হয়েছে, না হলে নাই, একবার খানা ঠিক থাকতে লাগবো, ঠিক আছে না। তখন আবার রান্না গরম শুটকির তরকারি, একদম গরম গরম শুটকির তরকারি আর গরম গরম ভাত, জমে দেবো গা। তো এটা হচ্ছে আজকে রাত্রে মেনু, একদম আজকে রাত্রে লেগেই একটা বেগুন, দুইটা টমেটো, দুই তিনটা আলু, আলুটির সাইজ খুব বড় বড় লেগা, একটা পেঁয়াজ, আলুটির সাইজ অনেক বড় বড় লেগা, আলু তিনটে দেওয়া লাগছে। আজকে রাত্রের বুঝ, আবার কালকে রাইন দিলাম, কোনো সমস্যা নেই, মানে তাজা তাজা তরকারি খাইতে মজাই আলাদা, রক্ষণ তো কে। তো যাই হোক রান্না করি আর কি তা। দেখো বন্ধুগণ কাটাকুটি কমপ্লিট। বন্ধুগণ একটা কাণ্ড হয়ে গেছে গা, মানে আমি তো মানে ভিডিও, রান্নার ভিডিও না করতে করতে, মানে আমি ভাত খেয়ে তারপর মনে হয়েছে আরে আমি তো ভিডিওই করতাম, ভুলে গেছি গা, মানে সব কিছুই দেখাইছি, মানে এই রান্নাই দেখাইতাম ভুলে গেছি গা, মানে রান্নাতে কমপ্লিট হয়ে। যাই হোক কি তার করণ যাব, মানে ওই কয় না সব কিছু রেডি, শুধু জামাইটার অভাব, মানে একটা কি আছে না, কথার কথা আছে না, মানে বিয়ের সব কিছুই রেডি কিন্তু জামাই পাইতেছে না বা বউ পাইতেছে না, এরকম একটা ব্যবস্থা, মানে অবস্থা আর কি। কিছু করার নাই, ভুলে গেছি অন্তর, এটা করণ যেত না। যাই হোক আশা করি আজকে মানে আজকের দিনটাও কাফি মানে আমার লেগে ভালো গেছে, তোমরাও আশা করি নতুন কিছু এক্সপিরিয়েন্স করাইতে পারলাম বা আমিও নতুন কিছু ক্যাপচার করতে পারছি। যাই হোক আশা করি ভিডিওটা দিকে শেষ করতেছি, আর তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা।